চন্দনা চক্রবর্তীর পর এবার শিশু পাচার কাণ্ডে গ্রেফতার তার ভাই। দিনভর জেরার পর মানস ভৌমিককে গ্রেফতার করল সিআইডি। পাশাপাশি সিল করে দেওয়া হয় চন্দনা চক্রবর্তীর আশ্রয় হোম। অন্যদিকে শিশু পাচারে অন্যতম অভিযুক্ত বিজেপি নেত্রী জুহি চৌধুরীর পাশেই দাঁড়িয়েছে দল। জালে চন্দনা সোনালী। জলপাইগুড়ি শিশু পাচারের জাল অনেকটাই গুটিয়ে এনেছে সিআইডি। এবার পালা চন্দনার ভাইয়ের। বৃহস্পতিবার দিনভর চন্দনা চক্রবর্তীর ভাই মানস ভৌমিককে জেরা করে সিআইডি। শিশু পাচার চক্রে সক্রিয় যোগ ছিল মানস ভৌমিকের। হোম থেকে মেয়েদের অন্যান্য কাজে পাঠাতেন চন্দনা, আর সে কাজে সক্রিয় যোগ ছিল মানুষের কল রেকর্ডসের দিকে নজর ছিল গোয়েন্দাদের। ফোনে বারবার একটি ব্যাগ সযত্নে রাখার অনুরোধ করছিলেন মানুষ। ওই ব্যাগেই শিশু পাচারের সব নথি লুকিয়ে রাখতেন মানুষ। এদিন সেই ব্যাগই নিতে এসেছিলেন মানুষ। পেশায় ভূমি রাজস্ব আধিকারিক মানস ভৌমিক। বাম ও তৃণমূল জামানায় বাচিক শিল্পী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। চন্দনা চক্রবর্তীর হোমে কাউন্সিলর হিসেবে যুক্ত ছিলেন মানুষ। অন্তঃসত্ত্বাদের বুঝিয়ে হোমে থাকতে রাজি করানোর গুরু দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। চন্দনা চক্রবর্তীর নর্থ বেঙ্গল পিপলস ডেভেলপমেন্ট সেন্টারে এদিন একটানা জেরা করা হয় মানুষকে। দিনের শেষে গ্রেফতার মানুষ। পাশাপাশি এদিন চন্দনা চক্রবর্তী আশ্রয় হোম সিল করে দেয় সিআইডি। হোমে থাকা 15 জন আবাসিককে অন্যান্য হোমে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে শিশু পাচারের নাম জড়ানো বিজেপি নেত্রী জুহি চৌধুরী এখনো বেপাত্তা, আর তাকে ঘিরেই বাড়ছে রাজনৈতিক চাপানুতোর। প্রবল চাপের মুখে জুহির পাশেই দাঁড়িয়েছে দল। কার সঙ্গে দিল্লিতে যাওয়া নিয়ে যাওয়াটা অপরাধের মধ্যে নয়। তারা যদি কাউকে অনৈতিকভাবে লাভ পৌঁছে দেওয়া বা তার কাছ থেকে অনৈতিক লাভ নেওয়া, এটা হচ্ছে অপরাধ। সেটা প্রমাণ সাপেক্ষ, সেটা সিআইডি তদন্ত করছে, নিশ্চয়ই তার মধ্যে উঠে আসবে। যতক্ষণ না কেউ দোষী প্রমাণিত হচ্ছে তাকে আমরা দোষী মানতে পারি না। হোমের আড়ালে শিশু পাচারের রমরমা ব্যবসার পেছনে আগের জেলা শাসকের হাত দেখছেন বিজেপি রাজ্য সভাপতি। যে ভদ্রমহিলাকে নিয়ে আলোচনা, শিলিগুড়ির প্রত্যেকটি লোক তার নাম জানে। অনেক বছর ধরে তিনি হোম জ্বালাচ্ছেন, সেই হোম নিয়ে অনেক বিতর্ক আছে। জেলার ডিএম থেকে আরম্ভ করে বহু লোক জেলার সঙ্গে যুক্ত, টিএমসির বহু নেতা তার সঙ্গে যুক্ত। তার কমিটিতে আমরা জানি, আপনারা নাম লিখেছেন। জলপাইগুড়িতে বৃহস্পতিবার সাংগঠনিক সভা করেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতিকে কালো পতাকা দেখান তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা। বেশ কয়েকজন রাস্তাতেও বসে পড়েন। বিজেপি কর্মীদের সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। কোতোয়ালি থানার আইসি ও উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।